এই না বাস ঘর গো প্রাণ না দেখো দেখো
যুগল রূপী শ্রী রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে রয়েছে। আজ কি সুন্দর লাগছে তাই না বিহুলা? কানুর বৃন্দাবন অঙ্কিত করেছেন পশ্চিম দিকে। হে গো, তাহার এই পবিত্র বাসর ঘরে তুমি চতুর্দিকে প্রণাম জানিয়েছ সকল দেবতার জন্য তাই না বিহুলা? সত্যি তোমায় বাসরে ভালো লেগেছে? আজ এমন সুন্দর বাসর বানিয়েছি, জিনার হাতের শিল্পকলা এমন সুন্দর। দেবশিল্পী বিশ্বকর্মা তিনি পাথর লোহা কেটে কেটে সকল দেবতার চিত্র বিচিত্র অঙ্কিত করেছেন এই বাসর ঘরে। হে গো, সকল দেবতার চরণে প্রণাম জানিয়েছি। কি তোমার মা ঠাকুমা বলেন নারীদের পরম দেবতা হন স্বামী, আর তুমি আমার স্বামী দেবতা। তাই তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারী জীবন যেন ধন্য হয় প্রভু। তুমি আমায় এখনো আশীর্বাদ করো, সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো বিহুলা। এসো, তুমি আমার জন্য প্রণাম জানিয়ে তোমার নারী জীবন ধন্য করো। না না বিহুলা, তুমি আসবে না আমার কাছে। কেন? তুমি আমার জন্য প্রণাম জানাবে না বিহুলা? কেন? কি দেখছি আমি তোমার অঙ্গে যেন আমি সর্প দেখতে পাচ্ছি বিহুলা। যেন এই পবিত্র বাসর ঘরে তুমি এসেছো আমায় গ্রাস করতে। তুমি দূরে সরে যাও বিহুলা, তুমি আসবে না আমার কাছে, তুমি আমার কাছে আসবে না বিহুলা। স্বামী, হ্যাঁ, কি বলছো তুমি? ও গো বাসরেতে দেখি প্রিয়ে, ও গো সিঁদুরিয়া না গো, ও গো না গো দেখিয়া ভয় লাগে গো প্রাণ কাঁদে। কি বিহুলা? আসবে না? নাকে দো প্রাণ না। বিহুলা,
সত্যি বেহুলা, আজ সত্যি আমি ভুলে বুঝেছি বেহুলা। দেখো, যেই স্মৃতিতে তুমি সিঁদুর পরিয়েছ, সেই স্মৃতিতে সোনার স্মৃতি পাটি পড়েছে। বাসর ঘরে প্রদীপের আগুনের ছটায় সোনার চমকে তোমার দেখে মনে হলো যে আমার মাথায় সাপ বসে আছে। গো, কিন্তু বিশ্বাস করো, আমার কাছে কোনো সর্প নেই। বেশ বেহুলা, তুমি শুধু শুধু আমায় দেখে ভয় পাচ্ছ। আমি আর ভয় পাবো না বেহুলা, আমি আরে ভয় পাবো না। এবার তুমি আমার জন্য প্রণাম জানিয়ে নারী জীবন ধন্য করো। সে কি না, ওই তো বেহুলা সর্প তোমারই, তোমার অঙ্গে যেন সর্প বেহুলা। আসবে না তুমি আমার কাছে বেহুলা? কেন তুমি আজ ছলনা করে এই পবিত্র বাসরে প্রবেশ করেছো? কেন তুমি আজ এই বাসরে ঘরে ছলনা করেছো বলো না বেহুলা? কি বলছো তুমি? তুমি আমার মা বাবার কাছে নিয়ে চলো, তুমি আমায় ছেড়ে দাও বেহুলা, তুমি আমায় দংশন করো না বেহুলা, ছেড়ে দাও তুমি আমায়। আমি তোমাকে কি করে বোঝাবো বলো তো? বারবার তুমি আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। তোমাকে বিষাক্ত স্থবল দিয়ে তোমার প্রাণ কেড়ে নিব, এমন কথা বলতে তোমার দ্বিধা করলো না? না বেহুলা, ও গো বাসরিতি দেখি প্রিয়ে কুণ্ডলিয়া না গো, বাসরিতি দেখি প্রিয়ে কুণ্ডলিয়া না গো, ও গো না গো দেখিয়া ভয় লাগে গো প্রাণ কাঁদে। বেহুলা, আসাবে না, আসবে না তুমি আমার কাছে? না, তুমি আসবে না আমার কাছে। আমায় এভাবে বলো না, আমি নাগিনী নই। বিশ্বাস করো, আমি নাগিনী নই। তুমি আমায় নাগিনী বলতে দ্বিধা করলে না। দ্বিধা নয় বেহুলা, যার প্রাণ বাঁচাবার জন্য আমি পণ করলাম, শপথ নিলাম, সারাটি রাত আমি সজাগ থাকবো, মৃত্যুর মুখ থেকে আমি ফিরিয়ে আনবো। আরে সেই স্বামী তুমি আমায় বলছো আমি নাগিনী, হ্যাঁ আমি কাল সাপিনী। তুমি কাল সাপিনী। ভগবান, তুমি আসবে না আমার কাছে বেহুলা, এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? বেরিয়ে যাও তুমি এই বাসর ঘর থেকে, বেরিয়ে যাও বেহুলা, বেরিয়ে যাও তুমি আমার চোখের সম্মুখ থেকে, বেরিয়ে যাও। স্বামী, আমি দেখতে চাই না তোমায়, বেরিয়ে যাও বেহুলা। এভাবে বলো না, আজকে তোমার জীবন সংকটে আছে, তোমার প্রাণ রক্ষা করার দায়িত্ব আমার। নিজেই নিজেকে আমার সীমান্তের সেতুর আমাকে রক্ষা করতে হবে। তোমার বাবা আমাকে ঘরের বউ করে কেন তুলেছেন জানো? কেন? দেশ দেশান্তর, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমাকে ঘরের বউ করে এনেছেন, যাতে তোমার প্রাণ বাঁচাতে পারি। আমি জানি না তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছে, শুধু এই কথাই বলেছেন, বৌমা একমাত্র তুমি পারো আমার পুত্রের প্রাণ বাঁচাতে, একমাত্র তুমি পারো আমার পুত্রকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে। তাই তো তোমার বাবা আমাকে ঘরের বউ করে এনেছে। এই বিয়েতে আমার বাবা মা বোধ ছিলেন না, একই বাবার পুত্রকে বাঁচাতে আমার বাবা এই বিয়েতে রাজি হয়েছে। আর তুমি তুমি আমায় বলছো আমি নাগিনী? বলেছি বেহুলা, আমি কাল সাপিনী। দোহাই তোমার,
এত বড় মিথ্যা অপবাদ তুমি আমাকে দিও না স্বামী। না বেহুলা, আমি বিশ্বাস করি না, আমি তোমায় বিশ্বাস করি না বেহুলা। আমি জানি তো কেন তুমি আমায় দেখে ভয় পাচ্ছ, কেন দেখে মনে হচ্ছে যে আমার সারা শরীরে সর্প বসে আছে। কারণ সর্পের দংশনে তোমার মৃত্যু যোগ আছে। কি বলছো তুমি? আর এই কথাটাই তুমি ছোট থেকে জেনে এসেছো যে বিয়ে রাত্রেই তোমার মৃত্যু হবে। তাই তো তোমার মতি ভ্রম হয়েছে। তুমি যেদিকে তাকাও সেদিকেই মনে হচ্ছে যে সর্প তোমার দিকে ধেয়ে আসছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমার স্বামী। সাবিত্রীর মতো আমিও তোমাকে যমের দুয়ার থেকে ফিরিয়ে আনবো। বেহুলা, তুমি একবার বিশ্বাস করো। যদিও বা আমায় দেখে ভয় হয়, তাহলে তোমার চোখ দুটি বন্ধ করে নাও। শুধু একবার তুমি আমাকে প্রণাম করতে দাও। তাই হবে বেহুলা, তাই হবে বেহুলা। তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী। আমি তোমায় আশীর্বাদ করি বেহুলা। এই মধুজামিনী ফুলসজ্জা নিশ্চিত তোমায় আমি আশীর্বাদ করলাম। সারাটি জীবন যেন তুমি এই কাঁচা চুলের সিঁদুরি পরিধানই করতে পারো বেহুলা। আমি অনেক অন্যায় কথা বলেছি তোমায় বাসর ঘটে, তুমি মনে কিছু করো না বেহুলা। ছি ছি স্বামী, আমি যে বড় ভয় পাচ্ছিলাম তোমায় দেখে। তুমি আমায় ভুল বুঝো না বেহুলা, তুমি আমায় ভুল বুঝো না। আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমার ঘরের বউ হয়ে আসবো। বেহুলা, তোমাকে প্রতিরূপী পেয়ে আমার এই জীবন যেন ধন্য হয়ে গেছে প্রভু। শুধু তাই নয় বেহুলা, তোমাকে স্ত্রী রূপে পেয়ে জীবন বড় ধন্য হলো আমার। তোমার মতো স্ত্রী আমি পেয়েছি এই নিশ্চিদ্র পবিত্র বাসরি ঘরে। কিছু বলবি বুঝি বেহুলা? বেহুলা, কি ভাবছো তুমি অমন করে? ভাবছি বলো। ও গো তোমারি